ভয়াবহ বন্যায় কবলিত ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলা। পানিবন্দী প্রায় 15,000-এর বেশি পরিবার। তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর ও ফসলি জমি। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। আজ সকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় বন্যার অবনতি ঘটে। এতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে বন্যা দুর্গতরা। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল স্কুল ও কলেজ। অতিরিক্ত পানির কারণে ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। জনজীবনে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। হঠাৎ ফেনীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে মধ্যরাতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেকট্রিক গেট খুলে দিলে রাতের মধ্যে তলিয়ে যায় প্রায় 1000 খানেক গ্রাম। গত 40 বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত সর্বশেষ 1993 সালে ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেকট্রনিক গেট খুলে দিয়েছিল এবং এতে করে কুমিল্লা ও তার আশেপাশের অঞ্চল প্লাবিত হয়েছিল। অতিবৃষ্টি ও ভারতের পানির চাপে ফেনী ও নোয়াখালী জেলার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাবারের। অনেকে আবার বিপাকে পড়েছেন গবাদি পশুর খাবার নিয়ে। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলায়। কিছু স্বেচ্ছাসেবী ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল সহায়তা দেওয়া হচ্ছে তা জনসংখ্যার তুলনায় অপ্রতুল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী শনি ও রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে এই বৃষ্টি এবং এতে করে বন্যার ভয়াবহতা আরও তীব্র হবে। ব্যাপক ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে জানমালের এবং মানুষের। বিভিন্ন ধরনের ফসলি জমি, গবাদি পশু, মাছের ক্ষেত সহ অন্যান্য যে সকল স্থাবর সম্পত্তি রয়েছে সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে কয়েক হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে এবং তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই দুর্যোগ থেকে তিনি যেন আমাদের সকলকে মুক্ত করেন। আল্লাহ পাক যেন ফেনী ও নোয়াখালী জেলার বাসিন্দাদের এই আযাব থেকে মুক্তি দান করেন।